সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। কেমনে যাব ওই মদিনায় মন মানে না রে, কেমনে যাব ওই মদিনায় মন মানে না রে। বলুন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গো রাসূল নাই রে তুলনা, নাই রে তুলনা গো রাসূল, নাই রে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন মারহাবা। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম মাদ্রাসা ঢাকার যোগে আয়োজিত অত্র এলাকার কলেজার টুকরা যুবক বন্ধুরা এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি, 2 দিন ব্যাপী এই মোবারক ওয়াজ মাহফিলের প্রথম দিনের আমন্ত্রিত হাজারাতে ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে ইজম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, দিন প্রেমিক, মসজিদ মাদ্রাসা মাহফিল প্রেমিক, ইবাদত প্রেমিক, কলিজার টুকরা যুবক ভাইরা, কষ্ট স্বীকার করে দূর কাছ থেকে আগত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, বিভিন্ন পরিবেশ থেকে শ্রবণরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে সকলের খেদমতে আবার একটাবার ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে করিমের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আজ এই মুবারক মুতাবাররক ওয়াজ মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিকটুকু দান করেছেন। আসুন আমরা মালিকের এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে তারই দেওয়া জবানের আওয়াজকে উঁচু করে এই মিরপুর শাহরি অঞ্চলের আকাশ ও বাতাসকে মুখরিত করে সকলের সমস্বরে সমবাক্যে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চাইতে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম আল্লাহ পাকের তামাম সৃষ্টি জগতের যিনি প্রধান আকর্ষণ, যিনি শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহেবু কাবা কাউসাইন আও আদনা, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, ইমামুল কিবলাতাইন, রাসূল রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, নূরুন আলা নূর, শফিউনা, হাবিবুনা, ইমামুনা, মুরশিদুনা,
নবিয়ুনা কুদওয়াতুনা, আল্লাহ পাক যে নবীকে বড়ই ভালোবেসে ডেকেছেন ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনি আজিজ রাউফুর রহিম, যিনি আব্দুল্লাহ, যিনি রাসূলুল্লাহ, আমাদের জীবনের চাইতেও যিনি প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যিনি আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আমাদেরকে এতিম করে জান্নাতুল ফেরদাউসের টুকরায় রওজায়ে আথায় সবুজ গম্বুজের নিচে জান্নাতুল ফেরদাউসের মুবারক মুতাবাররক টুকরায় হায়াতুন নবী, জিন্দা নবী হিসাবে শুয়ে আছেন। বিনা দরখাস্তে আল্লাহ পাক সে নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? এ ভাই, শুধু বেশি না অনেক বেশি। আমাদের খুশি করলেন কে? সেই মালিকের দেওয়া জবানের আওয়াজ আরেকবার সুউচ্চ করে অত্র এলাকার আকাশ ও বাতাসকে মুখরিত করে হৃদয়ের বদ্ধ কপাট খুলে কায়মন বাক্য অবনত চিত্তে আবার পড়ি আলহামদুলিল্লাহ। একবার হাত উঁচু করে বলি আল্লাহু আকবার, একটু কণ্ঠ ছেড়ে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর। প্রিয় হাজিরিন, আমরা মোবারক মোতাবাররকপূর্ণ মজলিসে বসেছি, বরকতের মজলিসে বসেছি। এই মজলিস আর দুনিয়ার অন্যান্য জনসভা গণসভা এক মজলিস নয়। এই মজলিস নূরের নূর নবীর নূরের জবানের ঘোষিত এই মজলিসটি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়তে কষ্ট না হলে একটা আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আর একবার জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এই বাগানে সবাই আসতে পারে না, বলুন এই বাগানে সবাই আসতে পারে না। আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন শুধু তারাই এই ময়দানে আসতে পারে, বসতে পারে। প্রিয় সুধী, বরকত যদি পেতে হয় তো বরকতের মজলিসে বসতে হয়। বলুন, বরকত যদি পেতে হয় বরকতের মজলিসে বসতে হয়। দুনিয়াতে অনেক জায়গা আছে যে জায়গায় গেলে বরকত পাওয়া যায়। বরকত পেতে হলে বরকতের মজলিসে বসতে হয়, বরকত পেতে হলে বরকতের জন্য দোয়া করতে হয়, বরকত পেতে হলে বরকতের জন্য দোয়া চাইতেও হয়। কি ভাই, কথা ঠিক না বা ঠিক? রাহমাতুল লিল আলামিনের খেদমতে 10টি বছর কাটিয়ে দিয়েছেন নবীর এক প্রিয় সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তার মা উম্মে সুলাইমকে আল্লাহর হাবিব একদিন জিজ্ঞেস করলেন, উম্মে সুলাইম, রে বলুন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গো রাসূল নাই রে তুলনা, নাই রে তুলনা গো রাসূল, নাই রে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন মারহাবা। আর জবান ছেড়ে বলেন মারহাবা। প্রিয় হাজিরিন ভাইরা আমার, বান্দা চাইবে কার কাছে? বলেন না, চাইবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। দুনিয়ার কল্যাণ আমরা চাই, কথা কয় না, দুনিয়ার কল্যাণ চাই,
পরকালে কল্যাণ চাই, কিভাবে চাইবেন? আল্লাহ পাক আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। রব্বে কারীম কোরআনে কারীমে বলে দিচ্ছেন, রে বান্দা, দুনিয়ার কল্যাণ চাও এইভাবে চাও, পরকালে কল্যাণ চাও তো এইভাবে চাও। আল্লাহ শিখায় দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা, আয় আমার পরওয়ারদিগারে আলম, আমাদের মহান মালিক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও মালিক দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানা, পরকালীন কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের বিভীষিকাময় কষ্ট, ওই শাস্তি থেকে আমাদেরকে মুক্ত করেন। কি আমরা খালি দোয়া করি কিন্তু অর্থ বুঝি না যে কি বলি, কি কথা কর না কেন? প্রিয় হাজিন ভাইরা আমার, অতীত আপনি আমি গোলাম হিসাবে চাইবো কার কাছে? দু হাত জায়গায় বলেন তো, চাইবো কার কাছে? নামাজের পরে কি চাওয়া চলবে না থামবে? জোরে বলেন, চলবে না থামবে? শেষ রাতে চলবে না থামবে? বরকতময় জায়গায় যাই যাই দোয়া করবেন, নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করবেন, নবীর রওজার কিনারায় যাই দোয়া করবেন, আল্লাহর ওলিদের মাজার শরীফের জিয়ারত করে দোয়া করবেন, বাপ মার কবর জিয়ারত করে দোয়া করবেন, ওস্তাদ মুরব্বিদের কবর জিয়ারত করে দোয়া করবেন। কি দোয়া করা দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, দোয়া করা দরকার আছে না নাই? ওই যে মা বাবাকে কবরে শোয়ায় দিয়ে আসছে, বছরের পর বছর পার হয়ে যায়, একবার মা বাবার কথা স্মরণ করে না, এরকম হতভাগা সন্তান জমিনে আছে না নাই? যে মা বাবা সবকিছু আপনার আমার জন্য ত্যাগ করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করলেন, ওই আম বাগান, কলা বাগান, হ্যাঁ, রাস্তার কিনারায়, পুকুরের পাড়ে, এলাকার গুরুস্থানে শোয়াই দিয়েছেন, একবারের জন্য মা বাবার কবরের কিনারায় দাঁড়ানোর সময় হয় না। এটা কখনো আদর্শ সন্তানের বৈশিষ্ট্য হতে পারে না। যাতে ভবিষ্যৎ প্রজন্ম কবরের কিনারায় দাঁড়ায়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দিনদার নেককার আল্লাহওয়ালা হয়, এই জন্য সন্তানকে দ্বীনি শিক্ষার বিকল্প রাস্তা নাই। প্রিয় হাজিরিন, অতএব আসুন আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মকে দিনদার আল্লাহওয়ালা বানানোর উদ্দেশ্যে আমরা আমাদের সন্তান ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনমুখী করি, আল্লাহমুখী করি, রাসূলমুখী করি, কোরআনমুখী করি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মদিনাতুল উলুম মাদ্রাসা, আমার বাবা আমার পাশে বসে আছেন, এই মাদ্রাসাটি অত্যন্ত সুনামের সাথে চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতায়, দোয়ায়, নেক নজরে, কেউ সন্তান দিয়ে, কেউ ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের সন্তানদেরকে দিয়ে এই দ্বীনি শিক্ষার এই মারকাজের সাথে আপনি সম্পৃক্ত হয়েছেন। আপনি ভাগ্যবান নিঃসন্দেহে। এই জমিনের মধ্যে ওই মায়ের সন্তান তো আদর্শ সন্তান, যেই মায়ের সন্তানটা দ্বীন শিখছে, আর ওই মা তো আদর্শ মা, যে মা তার সন্তানকে দ্বীন শিখাতে সুযোগ পেয়েছে। কি কথা বলেন না কেন? আমরা তো ছেলেকে একটু মেধা ভালো, এটাকে কেজিতে পড়াই, কথা কন না কেন? একটু ব্রেন ভালো হলেই বলে ওটাতে ডাক্তার বানাবো, আর কোন মতে দেখ ডাইনে তাকাইলে বামে চায়, এরকম কথা বলেন না কেন? ডাইনে তাকায় বামে দেখে, কোন মতে হাঁটতে চলতে পারে না ভালো, একটু মেধাও দুর্বল, দে ওইটা কোন মতে লিল্লে বোর্ডিং এ দে, কথা কন না কেন? একটু মেধাবী ছাত্রটাকে যদি আপনি কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করেন, 7 বছর 8 বছরের কোরআনের হাফেজ বিশ্ব জয় করে বাংলার জমিনে ফিরে আসবে। কি কথা বলেন না কেন? গত বছরে বলেছিলাম, আমরা এদেশে আমাদের অনেক খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করে বাংলার টাইগারদেরকে পাঠাই বিভিন্ন দেশে, এরা বিড়াল হয়ে ফিরে আসে। চলে যায় টাইগার, দেশে ফিরে আসে শিয়াল। আর বাংলার জমিন থেকে ছোট্ট সন্তান কোরআনে হাফেজ চলে যায় বাংলার জমিন থেকে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার ইনভেস্ট করে না, আপনি আমি লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করি না, তারা বিশ্ব জয় করে বাংলার সবুজ
লাল সবুজের পতাকার সম্মানকে উড্ডীন করে, লাল সবুজের পতাকাকে সম্মান উচ্চ আসনে অলংকৃত করে বাংলার মানুষের, কোটি মানুষের হৃদয়টাকে আনন্দিত করে, আন্দোলিত করে বাংলার জমিনে সগৌরবে ফিরে আসে। এই বাংলার জমিনে এরকম প্রমাণ হাজার হাজার প্রমাণ আছে না নাই?